এখন আমরা অ্যানালিসিস করব গুড পোর্টফোলিও ইন্ডিয়ান স্টককে নিয়ে, যার মধ্যে একটা কোম্পানির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটা এখন ট্রেড করছে 2588 টাকা 45 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারি 17 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে কিন্তু আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি এবং নিফটি 50 কিন্তু একটা স্টক, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে। 1 বছরে হচ্ছে 0.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 138%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো এইটুখানি বলতে পারি ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে কিন্তু ইনভেস্টমেন্টকে এইটুখানি বলতে পারি ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 4783%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2002-তে। তাহলে 2002 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 4783%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন একটা ইন্ডিয়ান, আমরা বলতে পারি একটা গুড পোর্টফোলিও ইন্ডিয়ান স্টক হিসাবে আমরা কনসিডার করতেই পারি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে টিসিএস। তো এই কোম্পানিটা হচ্ছে আইটি সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং আইটি সেক্টরের কিন্তু লিডার কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 3803 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 13 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা কিন্তু লার্জ ক্যাপ ব্লু চিপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা স্টক, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আমরা যদি চলি এই একদিনের পারফরমেন্সে, তাহলে একদিনে কীরকম পারফরমেন্স করেছে, একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্সও করেছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে। আমরা যদি চলি এই 1 মাসে হচ্ছে 8%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 16%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলি এই 1 বছরে হচ্ছে 17%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ওকে টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে পারফরমেন্স করেছে 103%-এর মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি ডবলের বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্টকে কিন্তু 5 বছরে ডবল করা।
তো এই কোম্পানিটা কিন্তু ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি 5 বছরে ডবল করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে 3060% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 2004-এ। তাহলে 2004 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 3060% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1548 টাকায় ট্রেড করছে। এই কোম্পানিটা হচ্ছে নিফটি 50 একটা স্টক এবং হচ্ছে আইটি সেক্টরের কিন্তু একটা অন্যতম কোম্পানি। কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 6 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স দিয়েছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে হচ্ছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরের পারফরমেন্স দিয়েছে কত? 134% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে ফার্স্ট 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি ডবলের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের অনেকটাই বেশি করে দিয়েছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত? 13,256% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 13,256% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে ব্যাংকিং সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং ব্যাংকিং সেক্টরের কিন্তু একটা লিডার কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এবং নিফটি 50-র একটা স্টক, এবং নিফটি 50 কিন্তু ম্যাক্সিমাম ওয়েটেজ কিন্তু এইচডিএফসি ব্যাংক থেকে কিন্তু আমরা পাই। তো এই কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1692 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ যাই, তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 13 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 1%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 2%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 0.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তাহলে কীরকম পারফরমেন্স করেছে? 1 বছর হচ্ছে 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়।
তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তাহলে 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 60% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করেনি 5 বছরে, তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এটুখানি বলতে পারি। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে ইনভেস্টমেন্টকে 5 বছরে কিন্তু ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি, তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। ফিউচারে কিন্তু আরও ভালো পারফরমেন্স করার অনেক অংশে ক্যাপাবিলিটি রয়েছে এই কোম্পানিটার, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই কোম্পানিটাকে আপনারা রাডারে রাখতে পারেন। তারপরে আমরা চলে যাচ্ছি এই কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন। তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন অনুযায়ী পারফরমেন্স করেছে কত, 30,568% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 1999-এ। তাহলে 1999 থেকে কিন্তু এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 30,568% মতন কিন্তু পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই কোম্পানিটাকেও কিন্তু আপনারা র্যাডারে রাখতে পারেন। আমরা 4টে স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আরেকটা টিসিএস, আরেকটা হচ্ছে ইনফোসিস, আরেকটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তো 4টে কোম্পানি কিন্তু নিফটি 50-র কিন্তু স্টক, এবং 4টে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এবং 4টে কোম্পানি কিন্তু ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো এই 4টে কোম্পানিকে আমরা কিন্তু গুড পোর্টফোলিও ইন্ডিয়ান স্টক হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।